হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা প্লেন কাট ব্লাউজ। আমি কেমন করে টেকিন দিয়ে, তিন ধারে টেকিন দেওয়ার নিয়ম, তাও আমি এক ধারে, কাস্টমার বলেছে এক ধারে একটু এক্সট্রা দিতে, সেই জন্য গলার সাইডে চার ধারে টেকিন দিয়ে এই যে গলা হুক পট্টি লাগাচ্ছি। দেখো, তোমরা একটু দেখতে থাকো আমি কেমন করে কাজ করি। এটা হচ্ছে ঘড়া পট্টি, ডবল সেলাই দিয়ে নিলাম। এরপরে হুক পট্টি লাগাবো। এটাও এক ধারটা মুড়ে নিয়েছি যাতে হেমটাও দেখতে সুন্দর হয়, ফিনিশিংটাও সুন্দর হয়। এবারে কাঁধগুলোকে মুড়লাম, কাঁধ মোড়া কমপ্লিট। এরপরে ডাউনটা ধারটা মুড়ে নিলাম। মুড়ছি যাতে ডাউন পট্টিটা লাগাতে সুবিধা হবে, আর হেম করার পর ফিনিশিংটা যাতে সুন্দর দেখায়, ওই জন্য ডাউন পট্টিটা সবসময়ই আমি ডাউন পট্টিটা মেরে নিলে আমি মনে করি আমার ভালোই হয়, ওই জন্য ডাউন পট্টিটা মেরে নিচ্ছি। এরপর বসাবো। এই যে আমি বসাচ্ছি, এটা হচ্ছে গলা পট্টি বসাচ্ছি। গলা পট্টিটা বসিয়ে নিই, তারপরে হাতার পট্টি বসাবো। এটা আমি হাতটাকে জয়েন করে নিচ্ছি, কেননা ইনি বলেছে আমাকে হাতটা একবারে মেরে ফিনিশিংটা দিতে। কাস্টমার এরকমভাবে আমাকে বলে গেছে, উনি আবদার করেছে বলে আমি এইভাবেই করছি, যাতে ফিনিশিং ওনার মতো উনি ফিনিশিং চেয়েছে, তার জন্য করে দিচ্ছি। প্রত্যেকটা সেলাই আমি ডবল দিচ্ছি। এই যে আরেকটা হাতাও আমি কমপ্লিট করে ফেললাম। এরপর আমি ডাউন পট্টি লাগাতে স্টার্ট করছি। দেখে নাও ভালো করে, পট্টিটাকে মুড়ে ডাউন পট্টিটা লাগাচ্ছি। এই যে ডাউন পট্টি লাগাতে গিয়ে আমি দু এক জায়গায় প্লিট দেব। প্লিট দিলে কি কোমরের জায়গাটা কুঁচকে যাবে না, হয়তো যেখানে তো মনে হচ্ছে যে আমার একটুখানি বহর মানে একটু চওড়া বেশি লাগছে, সেখানে প্লিটে মেকওভার হয়ে যাচ্ছে। ডাউন পট্টি দেওয়া কমপ্লিট। এরপরে এটা চাপ সেলাই দেব। চাপ সেলাই দিলে সব সময় চাপ ফিনিশিংটা আরও সুন্দর হয়। চাপ দিতেই হবে, যেখানে পট্টি টট্টি লাগানোর ব্যাপার থাকে সেখানে চাপ সেলাইটা দিলে জিনিস ফিনিশিংটা সুন্দর হয়। এরপরে গলা পট্টিটা লাগিয়ে অলমোস্ট ডান হয়ে যাবে ফিনিশিং।
এই যে ফিনিশিং দিচ্ছি একবারে টানা। এই দেখো আমি ফিনিশিংগুলো দিয়ে নিয়েছি একদম। টেকিং দ্য প্লেন কাট ব্লাউজ। এই যে হেম করা কমপ্লিট। হেম করে এখনো হুক ঘরা এখনো করা হয়নি। যে এখনো ফাঁকা, এরপরে হুক ঘর এগুলো লাগাবো। এই যে দেখো হুক লাগিয়েছি, আর কাস্টমার হুকের এই ধরনের ঘরা আমাকে লাগাতে বলেছে, যে তার সুবিধার্থে সে বলেছে সুতো দিয়ে চেন ঘরা করতে না, তার জন্যই তার সুবিধার্থে আমি এই ঘরাই করেছি। কেমন হয়েছে বলবে।